আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একটা ফেসবুক অ্যাডে কি কি এলিমেন্ট থাকে তা জানবো আজকের এই লেসনে। তাহলে চলুন শুরু করা যাক। একটা ফেসবুক অ্যাড আইডেন্টিফাই করার প্রথম ওয়ে হচ্ছে স্পন্সর্ড কথাটা লেখা থাকবে। তারপরে ফেসবুক অ্যাডে 6টা এলিমেন্ট থাকবে। প্রথম এলিমেন্টটা হচ্ছে প্রাইমারি টেক্সট, দ্বিতীয় এলিমেন্ট হচ্ছে ক্রিয়েটিভ, সেটা হতে পারে ইমেজ, ভিডিও অথবা ক্যারোসেল। তারপর হচ্ছে ডিসপ্লে লিঙ্ক, যে লিঙ্কটা আপনি দেখাবেন এবং আলটিমেটলি যে লিঙ্কটাতে আপনার যারা অডিয়েন্স এই বাটনে ক্লিক করার পরে যেখানে ল্যান্ড করবে সেই লিঙ্কটা এখানে দেওয়া হবে 3 নম্বরে ডিসপ্লে লিঙ্ক। তারপর হচ্ছে হেডিং, 5 নম্বরে ডেসক্রিপশন এবং 6 নম্বর হচ্ছে কল টু অ্যাকশন। এখন আমি অ্যাড লেভেলে চলে যাচ্ছি এবং অ্যাড লেভেল থেকে আমি আপনাদেরকে দেখাবো যে কোনটা কোন জায়গা থেকে সেট করতে হয়। দেখেন আমি একটা অ্যাড তৈরি করেছিলাম, সেখান থেকে আমি অ্যাড লেভেলে চলে এসেছি, যে আমি অ্যাড স্টেজে আছি। এখানে প্রথমে আপনাকে আইডেন্টিটি মানে যেই ফেসবুক পেজ থেকে আপনি অ্যাডটা রান করবেন সেই ফেসবুক পেজটাকে মেনশন করতে হবে। তারপর এখানে ক্রিয়েট অ্যাড, এখানে একটা অপশন আছে, আপনি অ্যাড ক্রিয়েট করতে পারেন অথবা আপনার ফেসবুক পেজে কোনো এক্সিস্টিং পোস্ট থাকলে সেই পোস্টটাকেও আপনি অ্যাড হিসেবে রান করতে পারেন। এখন আমি ম্যানুয়াল অ্যাড চুজ করেছি, এখানে আমি সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিচ্ছি। এখানে দেখেন ক্যারোসেল দেওয়ার অপশন আছে এবং কালেকশন দেওয়ার অপশন আছে। আমি যেগুলি দেখিয়েছিলাম ইমেজ, ভিডিও, ক্যারোসেল, কালেকশন, এগুলি আমি দেখিয়েছিলাম। দেখেন এখানে আমি সিঙ্গেল ইমেজ চুজ করেছি, সিঙ্গেল ইমেজ দেওয়ার পরে ইমেজটা এখানে চলে এসছে। ইমেজ থেকে এখানে প্রথমে আমার যে ইমেজগুলি কোন কোন প্লেসমেন্টে দেখানো হবে সেগুলি এখানে মেনশন করা হচ্ছে। এই যে দেখেন এইখানে প্রাইমারি টেক্সটের জায়গাটা, এই প্রাইমারি টেক্সটটা হচ্ছে এটা প্রাইমারি টেক্সট প্রথমে থাকবে। খুবই গুরুত্বপূর্ণ যে আপনি আপনার প্রাইমারি টেক্সট খুবই কেয়ারফুলি চুজ করবেন এবং খুবই এটা আপনার অ্যাট্রাকটিভ হতে হবে যেন আপনার অডিয়েন্সরা এঙ্গেজ হতে পারে এবং আপনার টেক্সট দেখে তারা এই অ্যাডের ব্যাপারে একটা অ্যাকশন নেয়। তো আপনার অ্যাট্রাকটিভ একটা প্রাইমারি টেক্সট কিভাবে আপনি প্রাইমারি টেক্সট লিখবেন সেটা আমাদের একটা লেসনে থাকবে, যে যে সমস্ত প্রাইমারি টেক্সটের কারণে আপনার ক্লায়েন্টরা উদ্বুদ্ধ হয় বা আপনার বায়াররা উদ্বুদ্ধ হয় প্রোডাক্টটা পারচেস করতে, সেই ধরনের টেক্সট যেন আপনি লিখতে পারেন সেটা নিয়ে আমাদের লেসন থাকবে। তারপরে হচ্ছে হেডিং, এই যে হেডলাইন, এখানে হেডলাইনটা এইটা হচ্ছে হেডলাইন। এখানে এটা দিলে দেখেন আমি এখানে কোনো চেঞ্জ করি, এখানে চলে আসবে। ওকে, দেখেন এখানে হেডলাইনটা চলে এসেছে। তো হেডলাইন এরিয়াটাও আপনারা খুবই অ্যাট্রাকটিভ ভাবে লেখার চেষ্টা করবেন যেন আপনার অডিয়েন্সরা আপনার হেডলাইন দেখে একটা ডিসিশন নিতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে ডেসক্রিপশন, হেডলাইনের নিচে যে এরিয়াটা সেটা হচ্ছে ডেসক্রিপশন। এখানে যদি আপনি ডেসক্রিপশনটা দেখেন, আমি এটা চেঞ্জ করি, দিস ইজ ডেসক্রিপশন, এটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে হচ্ছে আপনার কল টু অ্যাকশন বাটন, আপনি কি আপনার যারা ভিজিটর আছে, যারা অডিয়েন্স আছে তাদেরকে কি বাটনে ক্লিক করতে আপনি উদ্বুদ্ধ করবেন সেটা এখানে অর্ডার নাও থাকতে পারে, সেটা গেট কোড থাকতে পারে। তো আপনার অ্যাডের সাথে যেটা আপনার প্রোডাক্টের সাথে যে জিনিসটা যায় সেই কল টু অ্যাকশনটা আপনি এখানে ব্যবহার করবেন। এরপরে আমরা যদি স্ক্রল করে আরও নিচে চলে আসি তাহলে এখানে আমরা ডিসপ্লে লিঙ্ক, আমি যে লিঙ্কটা দেখাবো ডিসপ্লে লিঙ্কটা এবং যেখানে আমি আলটিমেটলি আমার অডিয়েন্সকে নিয়ে যাব, এই দুইটা লিঙ্ক সেম নাও হতে পারে। তো এই হচ্ছে আমাদের 6টা এলিমেন্ট এবং 6টা এলিমেন্ট কোন জায়গা থেকে সেট করতে হয় আমি এই আপনার অ্যাড লেভেল থেকে দেখানোর চেষ্টা করলাম। পরবর্তী লেসনে আমরা বিভিন্ন অ্যাড ফরম্যাট নিয়ে আলোচনা করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।